আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি মাছ দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর উপর আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এখানে আমি কিছু মশলা দেব। দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর এখানে দিচ্ছি আমি 1 চা চামচ চাট মশলা। এখন মশলাগুলো পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যে বাচ্চারা সবজি দিয়ে মাছ রান্না করলে মাছ খেতে চায় না, তাদের জন্য এই ধরনের নাস্তাটা তৈরি করে দিলে কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছি মাছ, এখানে আমি রুই মাছ নিয়েছি 3 পিস আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর মাছটাকে আমি লেবুর রস আর হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন কষানো মশলার উপরে মাছ আর আলুটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আবারও এই মাছটাকে কিন্তু একটু রান্না করে নেব। আগে থেকে যেহেতু মাছটা সিদ্ধ করা আছে, ততটা সময় লাগবে না। অল্প একটু পানি দিয়ে জাস্ট মশলাটা যেন ভালোভাবে মাছের গায়ে লেগে যায়, সেজন্য পানিটা দিয়ে রান্না করে নিয়েছি শুকনো শুকনো করে। আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে আবারও একটু ভেজে নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন কিন্তু আমার মাছটা রেডি হয়ে গেছে। এখন মাছটা আমি নামিয়ে নিয়েছি। এখন মাছটাকে ঠান্ডা করে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি 3 টেবিল চামচ ব্রেড গ্রাম দিয়ে মাছের মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন চলে যাব আমি নাস্তার শেপগুলো দিতে। আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা কাবাবও বাচ্চাদের তৈরি করে দিতে পারি। বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেই খেয়ে নেয়। এই যে আমি লম্বা লম্বা করে একটু শেপ দিয়ে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি আর ব্রেড গ্রাম নিয়েছি। এখন যে তৈরি করেছি মাছের নাস্তাগুলো, এই নাস্তাগুলো ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গ্রাম লাগিয়ে নিচ্ছি। আর এটাকে আমি 2 বার করে ডিমের চুবিয়ে ব্রেড গ্রাম লাগিয়ে নেব, তাহলে কিন্তু নাস্তাটার উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর এভাবে করে তৈরি করে এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আমি আমার ছেলেদের টিফিনেও এই নাস্তাটা দিই। আমার ছেলেরা তো খুবই খুশি হয়ে যায় এই নাস্তাটা পেলে। আর এখন সেমভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আর নাস্তাটা রেডি করার পর আমি 15 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ডিপ ফ্রিজে রেখে দিলে হয় কি, ভাজার সময় ব্রেড গ্রামটা উপর থেকে খুলে আসে না। অনেক সময় তো দেখা যায় এ ধরনের নাস্তাটা ভাজতে গেলে উপর থেকে ব্রেড গ্রামটা খুলে যায়, কিন্তু ডিপ ফ্রিজে রেখে ভাজার পর কিন্তু আর এটা হয় না। সুন্দরভাবে ব্রেড গ্রামটা নাস্তার গায়ে সেট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাগুলো ভাজতে সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভাজলেই ভাজা হয়ে যায়। এই যে এখন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিচেন টিস্যুতে নিয়ে নিয়েছি যেন তেলগুলো ঝরে যায়। আর এখন আমি একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি আপনাদের ভেঙে ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা খেলে বোঝাই যাবে না যে মাছ দিয়ে তৈরি করেছেন না মাংস দিয়ে। আর খেতে তো অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।